আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের মৌলিক উৎপাদকের গল্পের পৃষ্ঠা নম্বর 56 এর 10 নং, 11 নং এবং 12 নং নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কটি বলা হয়েছে, ছবিতে দুটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুইটি আলাদা স্তূপ করা হচ্ছে। স্তূপ দুটির উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স, কতগুলো নীল বাক্সের প্রয়োজন হবে? সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে? তোমরা স্ক্রিনে যে দুটি স্তূপ দেখতে পাচ্ছ, কমলা রঙের বাক্সের উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি এবং আর নীল রঙের বাক্সের উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। এক্ষেত্রে 10 ইঞ্চি স্তূপ কমলা রঙের বাক্সের স্তূপ এবং 12 ইঞ্চি বাক্সের স্তূপ যদি সমান হতে হয়, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কমলা বাক্সের উচ্চতা 10 ইঞ্চি হওয়ায় স্তূপ করলে এর উচ্চতা 10-এর গুণিতক হারে বৃদ্ধি পাবে, আর নীল রঙের বাক্সের উচ্চতা 12 ইঞ্চি হওয়ায় স্তূপ করলে এর উচ্চতা 12-এর গুণিতক হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন আমরা বের করব সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। তা বের করার জন্য আমাদেরকে সর্বনিম্ন যত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে তা বের করার জন্য আমাদেরকে 10 এবং 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু নির্ণয় করতে হবে। তারপরে আমরা কমলা বাক্সের প্রয়োজন এবং নীল বাক্সের প্রয়োজন কতটি হবে তা বের করতে পারব। আমরা লিখে নিয়েছি যে সর্বনিম্ন যত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে তা হলো 10 ইঞ্চি এবং 12 ইঞ্চির লসাগু সমান। আমরা এখানে লসাগুটি নির্ণয় করে নিচ্ছি। প্রথমে 10 লিখব, এখানে 12 দেব, নিচে একটি টান দেব, 2 দ্বারা ভাগ দেব, 5 দ্বিগুণে 10, এখানে হবে 6 দ্বিগুণে 12। এখানে একটি মৌলিক সংখ্যা, একটি যৌগিক সংখ্যা আসছে, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এখন আমরা নিচে লসাগু নির্ণয় করব। লিখব যে লসাগু, সবগুলো উৎপাদক আমরা গুণ করব। 2 গুণ 5 গুণ 6 সমান সমান দেব। এগুলো 5 দ্বিগুণে 10, 6 10 60। তাহলে আমরা লসাগু পাচ্ছি 60। তাহলে বন্ধুরা, সর্বনিম্ন এখানে আমরা 60 লিখব। 60 ইঞ্চি উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। আমাদের আরেকটি প্রশ্ন চেয়েছিল যে কমলা রঙের বাক্সের প্রয়োজন হবে। আমরা এই লসাগু যত পেয়েছি, অর্থাৎ স্তূপ দুটির উচ্চতা হচ্ছে 60 ইঞ্চি, আমরা 60 ইঞ্চিকে ভাগ দিব এই কমলা রঙের বাক্সের উচ্চতা দ্বারা 10 দ্বারা যখন আমরা ভাগ দিব তখন আমাদের অ্যান্সার আসবে 6 10 60। তাহলে কমলা রঙের বাক্সের প্রয়োজন হবে 6টি। আমরা 6টি লিখে নিচ্ছি। আবার নীল রঙের বাক্সের প্রয়োজন বের করার জন্য আমরা এই 60কে 12 দ্বারা ভাগ দিব। 60কে 12 দ্বারা ভাগ দিলে 6 5 12 হচ্ছে 60। তাহলে কতটি বাক্সের প্রয়োজন হবে? 5টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর অঙ্কটি একটি ভিন্ন রকমের। এটা আমরা খুব সহজ পদ্ধতিতে সমাধান করব, যদিও এর অ্যান্সার অনেকগুলি হতে পারে। আমরা শুধু একটি অ্যান্সার তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা শুরু করা যাক। 11 নম্বর অঙ্কটি বন্ধুরা বলা হয়েছে যে একটি ম্যারাথন দূরে 2 জন ব্যক্তি দৌড় শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন। তারপরে বলা হয়েছে প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার 2 জন একই সময়ে পানি পান করেন। দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন তা আমাদেরকে বের করতে হবে, এবং 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন
তা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনতে হবে, তারপরে তোমাদের অঙ্কটি বুঝে আসবে। এখানে কিন্তু প্রথম ব্যক্তি দেওয়া আছে যে প্রথম ব্যক্তি 9 মিনিট পরে পর পানি পান করেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তির কোনো সময় দেওয়া নেই। অর্থাৎ আমাদের কি বলা হয়েছে, দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন। এখানে একটি লাইনে বলা হয়েছে দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার দুইজন একই সময়ে পানি পান করেন। যেহেতু দুইজনে একই সময় পানি পান করেন, তাহলে এই 72 মিনিটটা হবে প্রথম ব্যক্তি পানি পান করার সময় এবং দ্বিতীয় ব্যক্তি পানি পান করার সময়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হবে। তাহলে এই লসাগুটা হচ্ছে 72। এখন আমরা দেখব 9 এর সাথে কোন সংখ্যার লসাগু হয় 72। 9 এর সাথে আমরা যদি দেখি যে 9 গুণ সমান সমান 72, এক্ষেত্রে 9 এর সাথে যদি আমরা 8 গুণ দিই তাহলে কিন্তু বন্ধুরা আসছে 72। তাহলে 8 মিনিট পর পর যদি দ্বিতীয় ব্যক্তি পানি পান করেন তাহলে 8 আর 9 এর লসাগু কিন্তু 72, 8 9 72। আমরা লিখে নিয়েছি যে প্রথম ব্যক্তি পানি পান করেন প্রতি 9 মিনিটে একবার। যেহেতু 9 গুণ সমান সমান 72, 9 এর সাথে আমরা যদি 8 এর লসাগু করি তাহলে কিন্তু 8 এবং 9 এর লসাগু কিন্তু 72 আসবে। 8 লিখে নিলাম। আমরা তোমাদেরকে সহজ পদ্ধতিটি দেখাচ্ছি। এই অঙ্কটির আরো অনেকগুলি পদ্ধতি আছে, সেদিকে আমি আর যাব না, অনেক লম্বা সময় হয়ে যাবে। তাই বলে নিচ্ছি যে যদি দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করেন তাহলে কিন্তু প্রথম ব্যক্তি 9 মিনিট পরে পর পানি পান করেন। 8 এবং 9 এর লসাগু কিন্তু 72। তাহলে এই দুইজনে যেহেতু এক সময় পানি পান করেন, এখানে দেওয়া আছে 72 মিনিট, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করতেন। সুতরাং আমরা এখানে লিখে নিব দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করতেন। আরেকটি প্রশ্ন বলা হয়েছে 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করতেন, তা বের করার জন্য আমাদেরকে 72 কে আমরা এই কত দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব। 72 কে 8 দিয়ে ভাগ দিলে কত হবে, 9। তাহলে দ্বিতীয় ব্যক্তি 9 বার পানি পান করতেন। আমরা এখানে 9 বার লিখে দিব। দ্বিতীয় ব্যক্তি 9 বার পানি পান করতেন। অঙ্কটা যদি একটু ভিন্ন রকম যদি না বুঝো তাহলে আবার টেনে অঙ্কটা মনোযোগ সহকারে বুঝে নিবা। আমি ওই পাশে তোমাদেরকে বুঝিয়ে এখানে তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করেন এবং 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি পানি পান করেন 9 বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12 নম্বর অঙ্কটি দেওয়া আছে ঢাকা নগর সার্ভিসের একটি বাস এ প্রতি 60 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। আবার একই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাস ভি প্রতি 80 মিনিট পর পর ছেড়ে যায়। প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে। প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। এখানে বন্ধুরা এ বাস দেওয়া আছে কত, 60 মিনিট, এবং বি বাস দেওয়া আছে কত, 80 মিনিট। এই দুইটি বাস, একটি বাস বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় 60 মিনিট পর পর, আরেকটি বাস একই বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় 80 মিনিট পর পর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। কতবার বের করার আগে আমাদেরকে কত সময় পর পর বাসগুলো ছেড়ে যাবে তা বের করতে হবে। তাই কত সময় পর পর ছেড়ে যাবে তা বের করার জন্য বাস এ এবং বাস বি একসাথে ছাড়ার সময়টি হবে 60 এবং 80 এর লসাগুর সমান সময়। আমরা লিখে নিয়েছি বাস এ এবং বাস বি একসাথে ছাড়বে
60 এবং 80 এর লসাগুর সমান সময়ে। এখন আমরা 60 এবং 80 এর লসাগু নির্ণয় করে নিচ্ছি। 60 80 নিচে টান দেব। এখন আমরা এটাকে 2 দ্বারা ভাগ দেব। 30 দ্বিগুণে 60, 40 দ্বিগুণে 80। আমরা আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। 15 দ্বিগুণে 30, 20 দ্বিগুণে 60, 20 দ্বিগুণে 40। এখন আমরা এটাকে 5 দ্বারা দেব। 3 5 15, 4 5 20। এখন আমরা লসাগু নির্ণয় করব। লসাগুটা হবে এই উৎপাদকগুলি গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ এবং 4। আমরা এখানে সমান সমান দিয়ে নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে লসাগুগুলো আমরা নির্ণয় করার জন্য আমরা 10 এর সাথে যখন কোন সংখ্যা গুণ করি তখন সহজেই গুণ করতে পারি। আমরা যদি এই 2 আর 5 এ গুণ করি তাহলে কত হবে? 10। 5 দ্বিগুণে 10, 10 আর 2 10 দ্বিগুণে 20, 3 20 60। 60 কে যখন আমরা এই 4 দিয়ে গুণ দেব তখন আমাদের হবে, দেখো 60 কে আমরা যখন 4 দিয়ে গুণ দেব তখন হবে 6 24, আর যে শূন্যটা আছে সেটা বসে দিব। তাহলে 240 আমাদের লসাগু হবে। তোমরা এইভাবে খুব সহজে এই গুণগুলো করে নিতে পারো ক্যালকুলেটর ছাড়া। উত্তরটি লিখে নিচ্ছি যে 240। এখন এখানে হবে 240 মিনিট, আমরা 240 মিনিট, আর এখানে হবে 240 মিনিট হচ্ছে 4 ঘন্টা। সেটা তোমরা এই 240 কে 60 দিয়ে ভাগ দিলে 4 ঘন্টা পেয়ে যাবে। 4 ঘন্টা পেলে তোমরা এখানে 4 লিখে দিবে যে 240 মিনিট বা 4 ঘন্টা পর পর বাস দুটি বাস ট্রেন ছেড়ে যাবে। তারা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময় বাসগুলো ছেড়ে যাবে তা বের করার জন্য আমরা প্রথমে লিখে নিয়েছি, আমরা জানি একদিন সমান সমান 24 ঘন্টা। এই 24 ঘন্টায় কতবার ছাড়বে? মোট 24 ঘন্টায় বাস দুটি একসাথে ছাড়বে। আমরা এখানে সমান সমান দিব, দিয়ে আমরা এই 24 কে 4 দ্বারা ভাগ দিব, যেহেতু 4 ঘন্টা পর পর যাবে। 24 কে 4 দ্বারা ভাগ দিলে হয় 6 424। তাহলে বাসগুলি 24 ঘন্টায় মোট একসাথে ছেড়ে যাবে কতবার? 6 বার। আশা করি অঙ্কটি তোমাদের বুঝে আসছে। আর যদি অঙ্কটি বুঝে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। এরপরে বলা হয়েছে বাস দুটি প্রতিদিন বাস ট্রেন ছেড়ে যায় যেহেতু 6 বার, কোন কোন সময় ছেড়ে যাবে? প্রথমে সকাল 6টায়, তারপরে যাবে 4 ঘন্টা পরে 10টায়, তারপরে 4 ঘন্টা পর দুপুর 2টায় যাবে, আবার 4 ঘন্টা পরে বিকাল 6টায় যাবে, আবার 4 ঘন্টা পরে রাত 10টায় যাবে, আবার 4 ঘন্টা পরে রাত 2টায় যাবে, আবার তো 4 ঘন্টা পরে 6টায় আবার ঘুরে আসছে। এক্ষেত্রে আমাদেরকে বাস দুটি প্রতিদিন 6 বার ছেড়ে যাবে। সকাল 6টায়, সকাল 10টায়, দুপুর 2টায়, বিকাল 6টায়, রাত 10টায় এবং রাত 2টায় একসাথে ছেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।